চৌগাছাতে একদিন ব্যাপী শুরু হয়েছিল প্রাক মেলা। আর এটাই কিন্তু একদমই বলুর মেলার মতোই ছিল, কিন্তু স্থানটা একটু ছোট ছিল, যেখানে পাবেন মিষ্টি পান, সাথে থাকবে আরো মজার মজার খাবার, আরো অনেক কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি চৌগাছার সেই প্রাক মেলা দেখতে, যেটা অবস্থিত চৌগাছার স্বরূপদা গ্রামে। আর এটা হচ্ছে মহেশপুর রোডের বাইপাসে একটা রোড। এখানে আমরা কিছু দূর আসতেই দেখলাম যে মেলার স্থানটা পেয়ে গেছি। আর এখানে ঢুকতেই অনেক মানুষের ভিড়, যেহেতু এটা একদিন ব্যাপী ছিল সেহেতু তো ভিড় হওয়ার কথাই। আর মেলাতে যায় না এমন কোন লোক খুবই কম আছে। আর এখানে ঢুকতেই এই ব্যান্ডগুলো চোখে পড়লো। চোখে পড়ার সাথে সাথে রুষার তো বায়না শুরু যে আমাকে ব্যান্ড কিনেই দিতে হবে। আর সে দেখুন পরে পরে দেখছে কোনটা বেশি সুন্দর লাগছে। একটা খয়েরি ছিল আর একটা রেড কালার ছিল। আমার কাছে এই খয়েরিটা ভালো লাগছে আর রুষার কাছেও সেটাই। তারপরে আমরা ওখান থেকে ব্যান্ডটা কিনেই ভিতরের দিকে প্রবেশ করি। আর মেলাতে গিয়ে তো দেখলাম ছোটবেলায় সেই মজাদার বাদাম ভাজা, পাপড় ভাজা, ছোলা ভাজা, আর এদিকে দেখলাম মিষ্টি, যেটাকে আমরা ছোটকালে বলতাম ঘোড়া মিষ্টি, কদমে মিষ্টি, আরো কত কি, আসলে নামগুলো ভুলে গেছি। আর এই সাইডটা ছিল একদমই পুরাই ফুচকার স্টল। ফুচকা লাভারদের জন্য বেস্ট একটা জায়গা, কারণ এখানে সব ফুচকা ছিল। আসলে আমি আর খাইনি, আমি জাস্ট ওখান থেকে ঘুরেই চলে আসছি। আর এদিকে দেখলাম সেই শৈশবের স্মৃতিগুলো, মানে এই গাড়িগুলা, টমটম গাড়িগুলা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এখানে বেশ কয়েকটা দোকান বসেছিল, মোটামুটি দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল। চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে। আর অনেকগুলোই দোকান ছিল, বেশ ভালোই লাগছিল। আপনারা চাইলে ঘুরতে যেতে আর পারবেন না, আজকের ভিতরে তার সম্ভব না যেহেতু রাত হয়ে গেছে। সো সামনে বলুর মেলা আসছে, আপনারা কিন্তু অবশ্যই বলুর মেলাতে ঘুরতে আসবেন। প্রতিটা স্টলে যেন এক এক অন্যরকম জিনিস ছিল, খেলনা, কাঁকড়া, আমার সবগুলো দেখতে অনেক ভালো লাগে। আর মনে হয় পুরো মেলায় যতগুলো জিনিস আছে সবগুলো যদি আমি কিনে বাসায় আনতে পারতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো। তারপরেও আমার মেলাতে গেলে সব সময় যেগুলো হেয়ার ব্যান্ড, ব্রেসলেট আর রিংই বেশি পছন্দ হয়। আর আমার রুষার ক্ষেত্রে একদমই বিপরীত, তার তো খেলনা দেখলে মাথায় কাজ করে না, মানে পুরা খেলনা যদি বাসায় আনতে পারতো তাহলে তার অনেক ভালো লাগতো। এখানে খেলনার স্টলটা অনেক খেলনা ছিল, রুষার বায়না শুরু হয়ে যায় যে আমাকে কিনে দাও। পরে এখান থেকে আমি একটা রিংও নিয়েছিলাম, আমার রিংগুলো পছন্দ হয়েছিল। দেখুন কত সুন্দর সুন্দর রিং আছে ছেলেদের, মেয়েদের। তারপরে আছে বাঁশি, যারা বাঁশি বাজাতে পারেন তারা তো অবশ্যই এখান থেকে বাঁশি কিনে নিতে পারেন। আর এই স্টলে 20 টাকা 30 টাকা মোটামুটি অল্প প্রাইজেই ছিল। আর এদিকে চোখ পড়লো আমার নাগরদোলনা দিকে, যেটা আমি কখনোই উঠতে পারিনি ভয়তে, কারণ আমার খুবই ভয় করে ওখানে উঠলে মাথা ঘোরায়। দেখুন কত সুন্দর করে বাদাম ভাজছে, আর অনেক খাবারের স্টলে খাবারও আছে, চাটনি আছে। আর দেখুন সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর কি বলবো, আপনারা তো যারা পান লাভার তারা তো এটা মিসই করবেন না। আর ছেলেরা তো মোটামুটি প্রচুর পান পছন্দ করে। আর এই সুন্দর করে যেভাবে মিষ্টি পান সাজিয়ে রাখছে সেটা দেখলে তো খেতে মন চাবে। আর হাওয়াই মিঠাই তো কি বলবো, আমিও বাচ্চাদের মতোই হয়ে যায় হাওয়াই মিঠাই খাওয়ার জন্য, খুবই ভালো লাগে আমার কাছে। তারপরে আমরা এখান থেকে সবকিছু মোটামুটি কেনাকাটা করেই পার হয়ে গিয়েছিলাম। আর তখনই বৃষ্টি চলে আসে, কি আর বলবো, বিকালে ভালো করে ঘুরতেও পারিনি, হুট করে বৃষ্টি নেমে চলে আসে। আর কি আর করা, এদিকে পাপড় ভাজা দেখতেছিলাম যে কিভাবে ভাজে। এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।